সম্মানিত ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। যারা টিন সার্টিফিকেট খুলেছেন কিন্তু রিটার্ন দিতে ভয় পাচ্ছেন বা কিভাবে রিটার্ন জমা দিবেন বুঝতে পারছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার টিন সার্টিফিকেট যদি থাকে তাহলে কিভাবে খুব সহজে রিটার্ন দিতে পারবেন। তো রিটার্ন যদি না দেন তাহলে কি হবে, অথবা আপনার যে নম্বর দিয়ে টিন সার্টিফিকেট করেছিলেন সেই নম্বরে SMS আসবে। এরপরেও যদি আপনি প্রদান না করেন এক পর্যায়ে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। তো আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজেই আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে টিন সার্টিফিকেট থাকলে আপনি রিটার্ন জমা দিতে পারবেন। কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করছি। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে আমরা যে কাজটি করব, রিটার্ন জমা দেওয়ার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব এবং ব্রাউজারে সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে রিটার্ন। যদি কারো ক্ষেত্রে এমনটি হয় যে আপনার টিন সার্টিফিকেট খুলেছিলেন কিন্তু সার্টিফিকেটটি খুঁজে পাচ্ছেন না বা কিভাবে টিন সার্টিফিকেট বের করবেন তা বুঝতে পারছেন না, তাহলে আমি আই বাটনে একটি ভিডিও দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে। রিটার্ন লিখে সার্চ করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে সবার উপরে পেয়ে যাবেন রিটার্ন। জাস্ট এই রিটার্নে ক্লিক করবেন। ক্লিক করলেই আমার আয়কর রিটার্নের যে মেন ওয়েবসাইটটি রয়েছে সেখানে নিয়ে যাবে। এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন রিটার্ন। জাস্ট এই রিটার্নের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আপনার সামনে। ডু ইউ রেজিস্টার্ড এন রিটার্ন সিস্টেম, অর্থাৎ আপনি কি রিটার্ন সিস্টেমে এর পূর্বে রেজিস্ট্রেশন করেছিলেন কিনা। তো যারা নতুন রিটার্ন জমা দেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশন করা নাই। তার জন্য এখান থেকে আই এম নট এট রেজিস্টার্ডে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার সামনে রেজিস্ট্রেশনের জন্য একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আমার রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমার যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে নম্বর দিয়ে আমার টিন সার্টিফিকেট খোলা রয়েছে সেই নম্বরটি বা সেই সিমটি আমার নিজের নামে বায়োমেট্রিক করা কিনা চেক করার একটি সহজ মাধ্যম রয়েছে। সেটি হচ্ছে *16001# লিখে জাস্ট ডায়াল করবেন। ডায়াল করার পরে আপনার জাতীয় পরিচয়পত্র বা NID কার্ডের 4টি ডিজিট টাইপ করবেন। টাইপ করে সেন্ড করলেই এখানে আপনাকে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে সেগুলো চলে আসবে। অবশ্য কিভাবে সিম বায়োমেট্রিক্স আছে কিনা চেক করবেন তার জন্য একটি ভিডিও আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং পরবর্তী ইন্টারফেসটা ঠিক এরকম হবে। এখানে আমার যে কাজটি করতে হবে, সার্টিফিকেট করার সময় যে মোবাইল নম্বরটি আমি ব্যবহার করেছিলাম সেই মোবাইল নম্বরটি এখানে টাইপ করব। দেন ভেরিফাইয়ে ক্লিক করব। ভেরিফাইয়ে ক্লিক করলে এই নম্বরে একটি OTP কোড চলে যাবে এবং এই OTP কোডটি এখানে টাইপ করতে হবে। অবশ্য OTP কোডটির জন্য 5 মিনিট সময় পাবো। 5 মিনিটের মধ্যে যদি আমার কোডটি না যায় তাহলে এখান থেকে পুনরায় পাঠানোর একটি অপশন পেয়ে যাব। তো এখানে ক্লিক করে চাইলে OTP কোডটি পুনরায় পাঠাতে পারবো। এখানে OTP কোডটি টাইপ করব। টাইপ করার পর এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে এখান থেকে আমার 5টি নির্দেশনা মানতে হবে। নাম্বার 1 হচ্ছে কমপক্ষে 8টি ক্যারেক্টার থাকতে হবে। দেন নাম্বার 2তে হচ্ছে একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে। নাম্বার 3তে হচ্ছে একটি স্মল লেটার থাকতে হবে। নাম্বার 4এ হচ্ছে একটি নম্বর থাকতে হবে। নাম্বার 5এ হচ্ছে যে কোনো বিশেষ একটি সংখ্যা বা চিহ্ন অ্যাড করতে হবে। মোট আমার 8টি ক্যারেক্টার ব্যবহার করতে পারবো এবং এই 5টি নির্দেশনা মানতে হবে। তো আমি একটি বড় হাতের লেটার, একটি ছোট হাতের, একটি সংখ্যা, একটি চিহ্ন অ্যাড করে সেম এইভাবে 5টি শর্ত পূরণ করে 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড সেট করে নেব। এই সেম পাসওয়ার্ড নিচের বক্সে পুনরায় টাইপ করতে হবে। কনফার্ম নিউ পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটি উপরে টাইপ করলাম সেম পাসওয়ার্ড আরেকবার টাইপ করতে হবে। টাইপ করে দেন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। মানে কনগ্রাচুলেশন জানানো হবে, অর্থাৎ আমাকে অভিনন্দন জানাবে। তার জন্য সাইন ইনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে আমার 3 নম্বর এবং পাসওয়ার্ড টাইপ করে দিতে হবে। সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আমার যে কাজটি করতে হবে, এখানে আমি সকল তথ্যগুলো ঠিক আছে কিনা একবার চেক করে দেখে নেব। যদি সব কিছু ঠিক থাকে তাহলে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। আর যদি কোনো কিছু কারেকশন করার প্রয়োজন হলে জাস্ট এখান থেকে কারেকশন করে নেব। করে দেন এখানে একটি এরো কি পেয়ে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করে দেন সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। ইজ দিস ইওর ফার্স্ট রিটার্ন সাবমিশন, অর্থাৎ আপনি কি প্রথম রিটার্ন সাবমিশন করতেছেন কিনা। তো আমি যেহেতু নতুন রিটার্ন সাবমিশন করতেছি তার জন্য এখান থেকে ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে বাম দিকে কয়েকটি অপশন পেয়ে যাবো। এখানে থাকবে হোম, সাবমিশন, রেগুলার রিটার্ন। তো এখান থেকে আমি যে কাজটি করব, আমি রেগুলার রিটার্নে ক্লিক করব।
রেগুলার ই রিটার্নে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে সব কিছু ঠিক থাকবে। দেন এখান থেকে আমি প্রথমে অর্ধ বছরটা সিলেক্ট করে দেবো। তো আমি অর্ধ বছর সিলেক্ট করে দিলাম হচ্ছে 24 to 25, এটা অটোমেটিকলি চলে আসবে, যা আছে তাই অটোমেটিকলি থাকবে। দেন ট্যাক্স এক্সপ্লেন্ড ইনকাম, এখান থেকে আমি নো করে দেবো। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, অর্থাৎ এই ইনকাম ইয়ারে আমি ট্যাক্স দেওয়ার মতন কোনো ইনকাম করেছি কিনা, অবশ্যই করেছি। দেন এখান থেকে আমি ইয়েস সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে ইনকামের ধরনটা আমার সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমি কোন ধরনের ইনকাম করেছি, যার জন্য রিটার্ন জমা দেবো সে ব্যবসায়ী, তার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে দেবো হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস। দেন বাকি সব কিছু ঠিক থাকবে। দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। দেন পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে আমার যে কাজটি করতে হবে, প্রথমে এডিশনাল ইনফরমেশন সিলেক্ট করতে হবে। এডিশনাল ইনফরমেশনের অধীনে রয়েছে হচ্ছে লোকেশন অফ মেইন সোর্স ইনকাম, অর্থাৎ প্রধান যে ইনকামটা আমি করছি সেই ইনকামের লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে এরোকে পেয়ে যাবো, এরোকেতে ক্লিক করবো। এখানে অনেকগুলো অপশন থাকবে, তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এনি আদার এরিয়া, অর্থাৎ এখানে যেগুলো রয়েছে এর বাহিরের এরিয়া। দেন ট্যাক্স রিবেট থাকবে, এখান থেকে আমি ইয়েস করে দেবো। দেন গ্রো ওয়াল তো ওভার 50 লাখ, অর্থাৎ আপনার ইনকাম কি 50 লাখের বেশি আছে কিনা, যদি বেশি থাকে তাহলে ইয়েস সিলেক্ট করে দিবেন, আর না থাকলে নো সিলেক্ট করে দিবেন। তারপরে অন মোটর কার, যদি নিজস্ব কোনো মোটর কার থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না থাকলে নো দিবেন। অন অফশোর প্রপার্টি, অর্থাৎ কোনো প্রপার্টি আছে কিনা, তারপরে আপনার কোনো কোম্পানি আছে কিনা। দেন হ্যাভ এ হাউস প্রপার্টি, অর্থাৎ আপনার কোনো হাউস প্রপার্টি আছে কিনা। তো আমি সবগুলোতে নো দেবো। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ সিলেক্ট করবো। যদি আপনাদের এগুলো থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না থাকলে নোতে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে, এবং এখানে আমার যে কাজটি করতে হবে, এখান থেকে আমার বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ কোন ধরনের বিজনেস আমি কন্টিনিউ করতেছি বা কোন ধরনের বিজনেসের জন্য আমি ট্যাক্স প্রদান করতেছি। তো আমি এখান থেকে রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম সিলেক্ট করবো। দেন এখানে একটি এরোকি পেয়ে যাবো, জাস্ট এই এরোকিতে ক্লিক করবো। এরোকিতে ক্লিক করলে এখানে আমার আরও কিছু অপশন চলে আসবে, যেমন বিজনেস টাইপ সিলেক্ট করে দিতে হবে। তো এখানে সিলেক্টের উপর ক্লিক করব, ক্লিক করে আমি আমার বিজনেসটা সিলেক্ট করে দেবো হচ্ছে বিজনেস রেগুলার। দেন রেগুলারের অধীনে আরও কিছু অপশন রয়েছে, তো আমি এখান থেকে ট্রেডিং সিলেক্ট করে দেবো। দেন বিজনেস নেম, অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে নামটি রয়েছে সেই নামটি দিবেন। এখান থেকে ব্যবসা প্রতিষ্ঠানের নামটি টাইপ করে দেবো। দেন বিজনেস অ্যাড্রেস, অর্থাৎ যে অ্যাড্রেসে আপনি বিজনেসটা করেন সেই অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন প্রথমে থাকবে ভিলেজ, তারপরে থাকবে হচ্ছে পোস্ট অফিস, দেন উপজেলা, ডিস্ট্রিক্ট, সেম একইভাবে আপনারা এখান থেকে টাইপ করে দিবেন। তারপরে ইনকাম সামারি থাকবে, অর্থাৎ সেলস আর্ন ওভার রিসিপ্ট, অর্থাৎ অর্ধ বছরে আপনি কত টাকার সেল করেছেন বা কত টাকার পণ্য আপনি কিনেছেন অথবা রিসিভ করেছেন। তো এখানে সবগুলো টাইপ করে দিতে হবে। তো টোটাল একটা অ্যামাউন্ট আমি এখানে টাইপ করে দেবো, আমার টোটাল অর্ধ বছরে যে পরিমাণ পণ্য আমি সেল করেছি, আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে রিসিভ করেছি। দেন গ্রস প্রফিট সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এই টোটাল পণ্যের উপর বা টোটাল আমার ইনকামে যে প্রফিটটা এসেছে বা যে লাভটা আমি পেয়েছি সেই প্রফিটটা এখানে টাইপ করে দেব। দেন এখানে আমার বলা হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং অ্যান্ড আদার এক্সপেন্স, অর্থাৎ সাধারণ সেল, প্রশাসনিক অথবা আদার কোনো যদি থাকে তাহলে এখান থেকে টাইপ করে দেবো। অর্থাৎ এই বিজনেসের বাইরে আমার যে ইনকামটা হয়েছে বা যে প্রফিটটা হয়েছে সেটা এখানে টাইপ করে দেবো। দেন ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাংক, অর্থাৎ আমার ব্যাংকে বা আমার হাতে যে টাকাটা রয়েছে সেটা এখান থেকে টাইপ করে দেবো। এখান থেকে ইনভেন্টরিজটা টাইপ করে দেবো। ফিক্সড অ্যাসেট টাইপ করলাম, তারপরে আদার অ্যাসেট, টোটাল অ্যাসেট, এরপরে হচ্ছে ওপেনিং ক্যাপিটাল অ্যান্ড নিউ ইনভেস্টমেন্ট ইন দিস ইয়ার, অর্থাৎ নতুন কোনো ইনভেস্ট যদি থাকে সেটা এখানে টাইপ করে দেবো। তারপরে নেট প্রফিট, অর্থাৎ টোটাল আমার কত টাকা প্রফিট আসলো এখানে শো করবে। দেন উইথড্রলস ইন দ্য ইনকাম ইয়ার, অর্থাৎ এই ইনকাম থেকে আমি কত টাকা উইথড্র করলাম সেটা এখানে টাইপ করে দেবো। টাইপ করে দেওয়ার পরে আমার ক্লোজিং ক্যাপিটাল এখানে শো করবে। দেন সবগুলো আমি এখান থেকে টাইপ করে দেবো। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। সেভিং কন্টিনিউ ক্লিক করলে ঠিক এরকমই একটি অপশন আসবে। এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, অর্থাৎ আপনার যদি কোনো ইনভেস্ট যদি থাকে তাহলে এটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং উল্লেখ করতে হবে। তো এখানে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটি হচ্ছে আমাদের ব্যাংক ইনভেস্টমেন্ট থাকে বা ডিপোজিট থাকে আমাদের ব্যাংকে। তো যদি কারো ডিপোজিট থাকে তাহলে এখান থেকে ডিপোজিট সিলেক্ট করে দিবেন। ডিপোজিট সিলেক্ট করলে এখানে প্রথমে আমাদের ব্যাংকের নাম দিতে হবে, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট লিখতে হবে, তারপরে ডিপোজিট অ্যামাউন্ট লিখতে হবে। এই তথ্যগুলো এখান থেকে টাইপ করে দিতে হবে। এরপরে আদার্স আরও যদি ডিপোজিট থাকে তাহলে এখানে অ্যাডের একটি অপশন পেয়ে যাব। এখানে ক্লিক করে চাইলে আরও যদি কোনো ডিপোজিট থাকে আমার তাহলে এখান থেকে আমি অ্যাড করে নিতে পারবো। দেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। যদি কারো স্টক শেয়ার থাকে তাহলে স্টক শেয়ার সিলেক্ট করে দিবেন। যদি কারো জেনারেল প্রফিট থাকে সিলেক্ট করে দিবেন। যদি আপনার এখান থেকে জাকাত ফান্ড থাকে
তাহলে এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারেন। তো জাকাত তো আমরা নর্মালি সবাই দিই, তার জন্য আমি জাকাতটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাকাত ফান্ডের উপর জাস্ট টিক মার্ক দিবেন। টিক মার্ক দিলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্রথমে নেম অফ জাকাত ফান্ড অর্থাৎ জাকাত ফান্ডের আপনার নাম দিতে হবে, তারপরে আপনি চাইলে ডেট দিতে পারেন, তারপরে হচ্ছে অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা অ্যামাউন্ট এখানে জাকাত দিয়েছি সেই অ্যামাউন্টটা এখানে টাইপ করে দেব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। সেভিং কন্টিনিউয়ে ক্লিক করলে আমার সামনে আরও কিছু অপশন চলে আসবে। এখানে এক্সপ্রেস ফুড, ক্লোথিং অ্যান্ড আদার অর্থাৎ আমার জামা কাপড় এবং খাবার বাবদ টোটাল অর্ধ বছরে কত টাকা খরচ হয়েছে সেটি এখান থেকে টাইপ করে দিতে হবে। এরপরে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স অর্থাৎ ট্রান্সপোর্ট বাবদ বা যাতায়াত বাবদ আমার যে খরচটা হয়েছে সেটি এখানে টাইপ করব। দেন এখানে বাধ্যতামূলক যে অপশনগুলো রয়েছে অর্থাৎ যেগুলোতে টিকমার্ক রয়েছে সেগুলো বাধ্যতামূলক আমার দিতে হবে। দেন এডুকেশন এক্সপেন্স অর্থাৎ যদি শিক্ষা খাতে কোনো খরচ থাকে সেটি টাইপ করব, এবং এর বাইরে যদি এনি আদার কোনো এক্সপেন্স থাকে, কোনো খরচ থাকে, সেগুলো দিতে হবে। দেন ট্যাক্স, চার্জ, ইলেকট্রিসিটি বিল এগুলো এখানে টাইপ করে দেব। দেওয়ার পরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং পরবর্তী ইন্টারফেসটা ঠিক এরকম হবে। এখানে আমার সকল ইনফরমেশনগুলো শো করবে অর্থাৎ আমার টোটাল সামারিটা আমি এখান থেকে দেখতে পারবো। তো দেন সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে আমার যে কাজটি করতে হবে, আমি একদম নিচে চলে যাব, নিচে একটি অপশন পেয়ে যাব সেভ, জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে সকল ইনফরমেশনগুলো আমার এখানে সেভ হয়ে যাবে এবং আমার এখানে টোটাল পেয়েবল ট্যাক্স শো করবে, অর্থাৎ আমার টোটাল কত টাকা পে করতে হবে ট্যাক্স বাবদ সেটি এখানে শো করবে। তো আমার ইনকাম এবং খরচের তুলনায় আমার এখানে কোনো ট্যাক্স শো করে নাই, তার জন্য আমার এখান থেকে কোনো ট্যাক্স দিতে হবে না। এখানে ট্যাক্সগুলো যদি শো করে তাহলে এখানে ট্যাক্স প্রদানের একটি অপশন পেয়ে যাবেন। তো আমার যেহেতু শো করে নাই তার জন্য আমি এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে একদম নিচে চলে যাব, নিচে এখানে একটি অপশন পেয়ে যাব প্রসেস টু অনলাইন রিটার্ন, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার রিটার্নটি প্রদান হয়ে যাবে অর্থাৎ আমার রিটার্নটি প্রসেস হয়ে যাবে। দেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমি যে কাজটি করব, এখানে আমি সকল তথ্যগুলো একবার দেখে নিতে পারবো। তো সব কিছু আমার সামনে শো করবে। তো রিকমেন্ডেশন থাকবে হচ্ছে এই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে রাখবেন, কেননা আপনার পরবর্তী অর্ধ বছরে যখন ট্যাক্স প্রদান করবেন তখন আপনার এই ইনফরমেশনগুলো প্রয়োজন হতে পারে। দেন সব কিছু ঠিক থাকলে এখান থেকে সাবমিট রিটার্নে ক্লিক করব। সাবমিট রিটার্নে ক্লিক করলে আমার রিটার্নটি সাবমিট হয়ে যাবে অর্থাৎ আমার রিটার্ন জমা হয়ে যাবে। তো সাবমিট রিটার্নে যখন ক্লিক করব ঠিক এরকম একটি ওয়ার্নিং আসবে আমার সামনে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, অর্থাৎ আপনি কি রিটার্নটি সাবমিট করতে চাচ্ছেন কিনা। দেন আমি এখান থেকে ইয়েসে ক্লিক করব। ক্লিক করা মাত্রই আমার রিটার্নটি সাবমিট হয়ে যাবে। দেন ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, প্রথমে আমার নাম শো করবে। তো এখানে আমি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে সবার নিচে একটি অপশন পেয়ে যাবেন ডাউনলোডের, জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করলে আমার সামনে প্রিন্টার প্রিভিউ চলে আসবে। এখান থেকে ডেস্টিনেশনে চলে যাব। ডেস্টিনেশনে জাস্ট প্রিন্টারের যে প্রিভিউটি আসবে, এখানে যে প্রিন্টারের নামটি শো করবে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে নিচে একটি অপশন পেয়ে যাব সেভ এস পিডিএফ, পিডিএফ সিলেক্ট করব। দেন সেভে ক্লিক করব এবং এখান থেকে ফোল্ডার লোকেশনটি সিলেক্ট করে দেব। দেন সেভে ক্লিক করব। ফাইনালি আমার ই রিটার্ন জমা দেওয়া হয়ে গেল। এই ছিল মূলত ই রিটার্ন পেমেন্ট সিস্টেম। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।